টাকা গোনার নাম করে টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার রসাখোয়ায় ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে লোনের টাকা জমা দিতে গিয়েছিল আলাউদ্দিন। ব্যাংকের ভেতরে টাকা গোনার সময় তাকে বলে যে আমরা গুনে দিচ্ছি এবং নতুন নোট ও পুরাতন নোটগুলো আলাদা করতে হবে কথা বলে তারা নতুন এবং পুরাতন নোটগুলোকে আলাদা করতে থাকে। আলাদা করার মাঝেই 12,000 টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সম্পূর্ণ ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এই বিষয়ে ব্যাংক অফিসারকে বললে ব্যাংক অফিসার টাকা ফিরে পাওয়ার আশ্বাস দিয়েছেন। এই বিষয়ে রসাখোয়া পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আলাউদ্দিন। পুলিশ আশ্বাস দিয়েছেন দ্রুত অভিযুক্ত ধরা পড়বে এবং আলাউদ্দিনকে তার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে রসাখোয়া ফাঁড়ির পুলিশ। এরকম আরও নতুন নতুন আপনার এলাকার খবর দেখতে রসাখোয়া টাইমস নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। আমার ব্যাংকে ওদের কৃষি লোন নেওয়া ছিল, এই গ্রামীণ ব্যাংকে, গোরগ্রাম ব্যাংক। তো কৃষি লোন নিয়েছি 60,000। তা আবার আমি চেক করতে আসলাম একদিন, তো লিঙ্ক ছিল না, ওই দিন ঘুরে গেলাম। তারপরে দিন ফের আবার আসলাম, আসে বড়বাবুকে বললাম আমার এই লোনটা দেখেন, চেক করেন কতগুলো জমা দেবো। আবার বড়বাবু সেখানে আবার মোবাইলে ওই মেশিনের লিঙ্ক ছিল না, আবার অন্যজনকে বাতাই দিল, অন্যজনকার কাছে চেক করলাম, তো 59,000 টাকা বললো কি তোমার লোন শোধ হয়ে যাবে। তা আমি সেনা ওখান থেকে চলে গেলাম বাড়ি থেকে আমি 59,000 টাকা নিয়ে আসলাম। নিয়ে আসে ব্যাংকে ঢুকলাম, ব্যাংকে ঢুকে আবার ফের আবার জিজ্ঞাসা করলাম বড়বাবুকে। বড়বাবু বলছে কি 59,000 টাকা তোমার লোন আছে, লোনটা শোধ করে দাও। আবার সেখানে সোমনাথের কাছে গেলাম, সোমনাথ আমার স্লিপ লিখে দিল। আমার 75টা 500 টাকা লোড ছিল, আবার 215টা 100 টাকা লোড ছিল। আবার ওখানে স্লিপটা লেখা হয়ে গেল, তা আমি টাকাটা বাইর করলাম, বাইর করে রাখলাম টেবিলে, যে আমি ওই স্লিপটাতে নিয়ে আবার কাউন্টারতে যাব। আবার দুজন ওদিক থেকে চলে আসলো, তা আমি বলছি ভাবলাম কি ব্যাংকের ডিপার্টমেন্ট মানুষ আছে, তার জন্য পুরাতনগুলা আর নতুনগুলা চেক করছে টাকা। তা ওরা চেক করছে, আমার কই বলার হিম্মত হলো না। আর আমি বলছি কি আমি তো এই সুরজ জায়গাতে আছি, ব্যাংকের ভিতরে আছি, তা আমার টাকা কেমন করে হবে, আমার কোনো ক্ষতি নাই, দর নাই। তা আমি তার জন্য ওখানে টাকাটা নিলাম, ওরা উঠে গেল। স্যানিটাইজ করে আমি তারপরে টাকা নিয়ে আসছি এদিকে। তারপরে আমার হুশ হচ্ছে কি আমার ব্যান্ডেল তো ছোট হয়ে গেল। ছোট হবার পর আমি দেখছি গিনতি করে, তো 59,500 টাকার লোট আছে, এই 50 অ্যাকাউন্টটা আছে, তা আমার 24টাই ওখান থেকে কাটে নিল। তা আবার সেনা বড়বাবুকে বললাম কি আমার টাকাটা এখান থেকে সিরিপ হয়ে গেলে, তো আমাকে সিসি ক্যামেরা দিয়ে দেখালো। সিসি ক্যামেরাতে দেখলাম, দেখে তো বলছে কি বড়বাবু বললো কি এই ধৈর্য থাকো, তোমার টাকাটা পেয়ে যাবো, অত ঘাবড়াতে হবে না। তারপরে সোমনাথ সেনা বললো কি আমি ওর টাকাগুলো খাতাগুলো, সোমনাথ বললো কি ওই খাতাগুলো আমি ওর ট্রান্সফার করলাম ওই লোকটারে ওদের ঘোষপুর কী নাম আছে ওটা, ওই বান্দিগি, ওর কাছে খাতা খুলেছে, ওর কাছে খাতা এখানে ট্রান্সফার করেছে। আবার তারপরে বড়বাবুকে বললো সোমনাথ কি ওই দেখবো ওর টাকা খাতাটা আমি মাংলাম কাগজটা সোমনাথের কাছে। তো সোমনাথ কেছে বড়বাবু খাইতে গেছে, খাইয়ে আসক, তারপরে সোমনাথ দিবে, এই বড়বাবু দিবে। তো বড়বাবুকে যে মাংলাম, তো বড়বাবু বলছে ওটা হবে না। হ্যাঁ, তারপরে সেনা বড়বাবু বললো কি থানায় জিটি করো। থানাতে জিটি করতে গেলাম, তো অনেক মানুষ ওখানে, বিচার টিচার ছিল, বড়বাবু ছিল না। সন্ধ্যায় আসলো, ওখানে আমি জিটি করলাম, জিটি করে ওখানে রাখা দিলাম একটা স্লিপ আমি বাড়ি গেলাম। আমাকে বললো 10টার সময় আসো, 10টার সময় আসলাম, আসে ওখানে বললাম, তো বলছে চলো ব্যাংকে। এই সায়েন্স কিছু দিল না ওখানে বড়বাবু। তা আবার ব্যাংকে আসে, দেখছি তো ব্যাংক বন্ধ। পুলিশ তো বলছে কি শান্ত থাকো, টাকাটা পেলেই হলো না। আমি বললাম হ্যাঁ ঠিক, আমার টাকাটা পেলেই আমি শান্তি। আমার টাকাটা পালে আমি আর কিছু শান্তি হয়ে যাবো, আমার খুশ
টাকাটাই আমি 12,000 টাকা, 12,000 টাকা 24টা লোট বাইর করে নিয়েছে, 500 টাকা। যে চুরি করছে যে না চিনতে পারি না, আমি চিনতে পারি না, ওই ওই লোকটাকে শাস্তি করা উচিত। এই লোকটাকে শাস্তি হয়, না হলে ওই ঘটনা ফের বারবার হতে থাকবে। আপনার নাম? আমার নাম আলাউদ্দিন, আপনার বাড়ি? আমার খুরকা।